এনআরএস হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু। অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের। ময়নাতদন্তের সঙ্গে ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ জিভের একাংশ নীলচে। অক্সিজেনের অভাবে নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গিয়েছিল। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু, উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। এনআরএস হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আর কি রয়েছে? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে এনআরএস হাসপাতালের ওই নার্সের এবং ময়নাতদন্তকারী চিকিৎসক এবং এনআরএস হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তারা যেটা প্রাথমিক অনুমান করেছিলেন যে অতিরিক্ত মাত্রায় শরীরের মধ্যে রোগীকে অচৈতন্য করার ওষুধ বা অ্যানাস্থেশিয়া মেডিসিন প্রবেশের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মোটামুটি ভাবে সেরকমটাই এখনো পর্যন্ত তারা মনে করছেন যে ওষুধের ওভারডোজের ফলেই এটা হয়ে থাকতে পারে। কিন্তু এই বিষয়টা আরো নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের পাশাপাশি প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। ফরেনসিকের জন্য নমুনা পাঠানো হয়েছে স্টেট ফরেনসিক ল্যাবে এবং সেই ফরেনসিকের রিপোর্ট আসার পরই এই বিষয়টা দুটি রিপোর্ট মিলিয়ে দেখে এই বিষয়ে নিশ্চিত ধারণা হওয়া সম্ভব, এমনটাই চিকিৎসকেরা মনে করছেন। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা তারা উল্লেখ করছেন যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে ওই নার্সের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু তারা উল্লেখ করেছেন। এখন কিভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হলো তার কারণ হিসেবে চিকিৎসকরা যেটা সন্দেহ করছেন যে এই অ্যানাস্থেশিয়া মেডিসিন, সেটা দু ধরনের অ্যানাস্থেশিয়া মেডিসিন শরীরে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে, তার ফলে এটা হয়ে থাকতে পারে। এবং আরেকটা যেটা বিষয় তারা এই ময়নাতদন্তের পরে তারা দেখেছেন যে অক্সিজেনের অভাবের ফলে শরীরের বিভিন্ন অংশ, যেমন ওই নার্সের নখ, জিভের একাংশ এবং চোখের যে সাদা অংশ রয়েছে সেখানে অক্সিজেনের অভাবে নীলচে হয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু তারা দেখতে পেয়েছেন। এই গোটা বিষয়টাই তদন্তকারীদের জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই তদন্তকারীদের জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। এখন ফরেনসিকের রিপোর্ট আসার পরই দুটি রিপোর্টকে একসাথে পর্যবেক্ষণ করে তারা চূড়ান্ত রিপোর্ট তৈরি করবেন, এমনটাই কিন্তু আমরা চিকিৎসক সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।